দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআহ কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমার প্রতি শুক্রবার অর্থাৎ জুমুয়ার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় একটি উপহার, যে উম্মতি নিজের নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারে। প্রত্যেক মুসলমানকে উচিত প্রত্যেক দিন নির্ধারিত সংখ্যায় দুরূদ শরীফ কিছুটা পাঠ করা, 50 বার, 100 বার, 300 বার, যার পক্ষে যতটুকু সম্ভব। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার জিকির। দুরূদ শরীফ কি? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণেরই এক অন্তর্ভুক্ত একটা ওজিফা। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমাকে স্মরণ করে বা তার ঠোঁট বা যার মুখ আমার স্মরণে চলতে থাকে, তো যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক বা তার মুখ আমার স্মরণে চলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথেই থাকি। তো দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হচ্ছে একটা দোয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অসংখ্য দুরূদ শরীফ আছে, আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, এটাও একটা দোয়া যে হে আল্লাহ, তুমি আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করো, নিজের রহমত প্রেরণ করো, এটা একটা দোয়া। আর দোয়া হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। তো যে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে থাকবে। তাই আসুন আমরাও মহব্বতের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসঙ্গে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামী ভাইরা, আজ আপনাদের জন্য এমন একটি হাদিসে মুবারাকা নিয়ে এসেছি, এমন একটি হাদিসে মুবারাকা উপস্থাপন করব, যে হাদিসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন কোন কোন প্রকারের আল্লাহর বান্দারা ওই কিয়ামতের উত্তপ্ত গরমেও আল্লাহ তাআলার আরশের ছায়াতলে থাকবে। এরকম একাধিক হাদিসে মুবারাকা আছে, কিন্তু যে হাদিসে মুবারাকা আজ আমি বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সে হাদিসে মুবারাকা পরিপূর্ণ একটি হাদিস। এখানে আমার প্রিয় নবী কয়েক প্রকারের ক্যাটাগরিজ বয়ান করেছেন, যে কারা কারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে থাকবে। আমরা সকলেই জানি যে কিয়ামত অনেক কঠিন একটা দিন, ডে অফ জাজমেন্ট বলা হয় না ইংরেজিতে, হিসাব নিকাশের দিন। এটি এমন একটি দিন হবে যেদিন জমিন তামার, প্রায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার প্রিয় নবীর শুদ্ধ শুদ্ধ হাদিসে মুবারাকা, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হবেই। জমিন তামার, সূর্য কয়েক মাইল মাত্র উপরে, কিছু হাদিসে 1 মাইল আছে, কিছু হাদিসে 3 মাইল আছে। এরকম উত্তপ্ত জমিনে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডাবু খেতে থাকবে, কেউ টাকনো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের সাগরেই
হাবুডাবু ডুবতে থাকবে সে। এমন প্রচণ্ড গরম কি আমাদের জন্য সহ্যকর হবে? আমাদের দেশেই মাঝে মাঝে যখন তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, 35 ডিগ্রি, 36 ডিগ্রি, 37 ডিগ্রি পর্যন্ত চলে যায়, এমতো অবস্থায় যদি আমাদেরকে বলা হয় যে খালি পায়ে উলঙ্গ অবস্থায় একদম যখন সূর্য মাথার উপরে, মনে করেন 12টা 1টা দিকে, তখন কেউ যদি বলে রাস্তার মধ্যখানে গিয়ে দাঁড়ায় থাকো, আমরা কি দাঁড়াতে পারবো? 15 মিনিট 20 মিনিটও দাঁড়াতে পারবো না, খালি পায়ে উলঙ্গ অবস্থায়, তাও আমরা পারবো না। তো ওই কিয়ামতের দিন, যেই দিনের ব্যাপারে আমার প্রিয় নবী বলেছেন, এমনকি কোরআনে পাকের আয়াতও এসেছে যে কিয়ামতের দিন হবে একটাই দিন হবে, কিন্তু ওই একটা দিন 50,000 বছরের একটা দিন হবে। আল্লাহ তাআলা দিনকে এত প্রশস্ত করে দিবেন, লম্বা করে দিবেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ বান্দাগণকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের আরশে আজিমের ছায়া তলে রাখবেন। একটু চিন্তা করুন তো, একদিকে বিশ্বের সকল মুসলমান উলঙ্গ অবস্থায়, সবাই কিন্তু কিয়ামতের দিন উলঙ্গ অবস্থা থাকবে, এটা আল্লাহর শাস্তি। উলঙ্গ অবস্থায় সূর্য মাথার উপরে, জমিন তামার, গরমে অবস্থা খারাপ হচ্ছে সবার, ইয়া নফসি বলছে। এক রিওয়ায়াতে রয়েছে ওই সময় মানুষরা আল আতাশ বলে চিৎকার দিতে থাকবে। আল আতাশ মানে তৃষ্ণা, মানুষের এত তৃষ্ণা লাগবে তখন। এমতো অবস্থায় কিছু লোক থাকবে যাদেরকে দূর থেকে দেখা যাবে যে ওরা আরশের ছায়া তলে আছে, জান্নাতের বাতাস তাদের সাথে প্রবাহিত হচ্ছে, জান্নাতের বাতাসকে তারা উপভোগ করছে। তখন সকলে তো চিন্তা করবে, ইস, আমিও যদি আরশের নিচে থাকতে পারতাম, আমিও যদি এমন কাজ করতাম যে কাজ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই আরশের ছায়া তলে জায়গা দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 7 প্রকারের বান্দার কথা বয়ান করেছেন, 7 যে 7 প্রকারের বান্দারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া তলে থাকবে। এই হাদিসে মুবারাকাটি স্বয়ং ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হিব্বান এবং ইমাম আহমদ বিন হাম্বল, মানে বড় 1400 বছরের সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে প্রায় কোট করেছেন, সহি হাদিস। এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে আমরা শোনার পর শুনি, কারা মনোযোগ দিয়ে শুনি, আর দেখি যে এই 7 ক্যাটাগরির মধ্যে হইতে আমি কোনোটার মধ্যে আছে কিনা। যদি না থাকি তো আমরা আজকে থেকেই এমন কাজ করা শুরু করে দিব যেন আমরা এই 7 ক্যাটাগরির মধ্যে থেকে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ি। আমরা দেখি, হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এক একটি করে আমি বয়ান করব, সামান্য করে একটু ডিটেলসও বলে দিব, তো ইনশাআল্লাহ আমাদের বুঝতে ইজি হবে। হাদিসে মুবারাকাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যে দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া ব্যতীত অর্থাৎ আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেদিন থাকবে না। তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন ন্যায়পরায়ণ শাসক। যখন আমরা ন্যায়পরায়ণ শাসক শব্দ শুনি তখন আমাদের মাঝে হতে পারে আসে একজন রাষ্ট্রীয় নেতা, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা কোনো দেশ বা শহরের রাজা বাদশাহ, এরাই আসে। হ্যাঁ, তারা সকলে এই হাদিসে মুবারাকের অন্তর্ভুক্ত। যদি ন্যায়পরায়ণতার সাথে সিদ্ধান্ত নেয় আর সকলকে সঠিক ইনসাফ দিতে পারে তাহলে তারাও আরশের ছায়া তলে থাকবে। কিন্তু শুধু তারা অন্তর্ভুক্ত নয়, এখানে ওই সকল মানুষ অন্তর্ভুক্ত যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে কোনো না কোনো সময় বা কোনো না কোনো মোমেন্টে এমন একটা পরিস্থিতির শিকার হয় যখন তাকে 2 জন মানুষের মাঝে ফয়সালা করতে হয়। এখানে অনেকে বয়স্কও আছেন, যুবকও আছেন, কেউ হয়তো কোনো কোম্পানির জব হোল্ডারও হবে, তো বা কোনো পিতা হোক বা দাদা হোক, কোনো কমিউনিটির চেয়ারম্যান হোক, কোনো কোম্পানির মালিক বা বস হোক, সকলকে কিন্তু নিজের সন্তানদের মাঝে, পরিবার পরিজনের মাঝে, 2 জন মুসলমানের মাঝে বা তার এমপ্লয়ীদের মাঝে কিন্তু কোনো না কোনো সময় ফয়সলা নিতে হয়। কোনো ঝগড়া হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, তাদের মাঝে ইনসাফ দিতে হয়।
তো আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি পছন্দ করেন যে সর্বক্ষেত্রে সর্ববিষয়ে হকের সাথে থাকে। যদি তার সন্তানও গলত করে, ভুল করে, তো সন্তানের বিপক্ষে সে ফয়সালা দিয়ে দেয় যে হ্যাঁ সে ভুল করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা তোমাদের নিজেদের বিপক্ষেই হোক না কেন, যদি তোমার নিজের ভুল থাকে মেনে নাও। আবিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতারও যদি বিপক্ষে হয় তাহলে পিতামাতার বিপক্ষে সাক্ষ্য দাও, পিতামাতার বিপক্ষে বলো হ্যাঁ ভুল হয়েছে। আবিল আকরাবিন, অথবা আত্মীয় স্বজন। ওয়া ইয়াকুন গনিয়ান আও ফাকিরন, যদি কোনো ধনীর বিপক্ষে তোমাকে ফয়সলা দিতে হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, আও ফকিরন বা ফকিরের বিপক্ষে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলার হক বেশি, এই সকল ক্ষেত্রে আল্লাহর হক বেশি। আল্লাহ তাআলা কোরআনে পুরো ব্যাখ্যার সাথে বলে দিয়েছেন যেগুলো জিনিস মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধা দেয়। কারা দেয়? আত্মীয় স্বজন, সম্পদশালী ব্যক্তি, কিছু সামান্য টাকার বিনিময়ে যারা দুর্বল আমরা তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিই, ফয়সালা দিয়ে দিই। এ তো গরিব, এ কি ক্ষতি করতে পারবে, ও তো সম্পদশালী, আমার আত্মীয়, তাকে তো বাঁচাতে হবে। কিছু টাকার বিনিময়ে দুর্বল গরিবকে আমরা ফাঁসিয়ে দেই। তো মনে রাখবেন, হ্যাঁ হতে পারে সে কিছু করতে পারবে না, কিন্তু তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। কারণ যারা মজলুম, যারা দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। তারা হতে পারে বাহ্যিক দৃষ্টিতে কিছুই করতে পারবে না, যে অসহায়, আপনার ফয়সলার বিপক্ষে কিছু করতে পারছে না সে, কিন্তু সে যদি একবার হাত উঠিয়ে দেয় তাহলে আর জীবনে না বরকত থাকবে না আখিরাতে কিছু থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসহায় বান্দাদের সাথে থাকেন। তো সর্বক্ষেত্রে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তো প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আরশের ছায়াতলে থাকবেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেছেন, সে যুবক যে নিজের যৌবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে, যে নিজের যৌবনকে প্রিয় নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অতিবাহিত করে। আজকে তো আমাদের অবস্থা এরকম, ভাই এখন তো আমি যুবক, এখন তো মজা নেওয়ার সময়, এনজয় করার দিন, আল্লাহ চোখ দিয়েছে দুনিয়ার আরাম আয়েশ দেখার জন্য, দুনিয়ার সুন্দর দৃশ্যাবলী দেখার জন্য, এখন তো মজা করার দিন। কিন্তু আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যৌবন আমাদেরকে তার ইবাদতের জন্য দিয়েছেন, তার নাফরমানির জন্য নয়। ভাই যখন 50-60 বছর হয়ে যাবে, একটু বয়স্ক হয়ে যাব, তখন আল্লাহ আল্লাহ করব, মসজিদে চলে যাব, টুপি পরে নিব, তসবিহ নিয়ে নিব, দাড়িও রেখে নিব, এখন মজা করি, এখন মজা করার সময়। কিন্তু অনেক বয়স্ককে দেখেছি বৃদ্ধ বয়সে মাশাআল্লাহ খুব ভালো ভালো নিয়ত থাকে, কিন্তু আর সাহস হয় না, তখন ইবাদত করার সাহস থাকে না, শরীর সঙ্গ দেয় না। বয়স্ক হয়ে গিয়ে তখন আর কীভাবে এত রোজা রাখবে? বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত চলে আসে, শারীরিক সমস্যা দেখা দেয়। আচ্ছা, যদি কেউ এটাও চিন্তা করে ভাই যখন 50-60 বছর অতিবাহিত হবে তখন ইবাদত করে নিব, তখন মসজিদে গিয়ে বসে যাব, কিন্তু তখন আপনার গ্যারেন্টি কি যে আপনি এতদিন হায়াত পাবেন, আপনি বেঁচে থাকবেন? যেখানে 60 বছরের বৃদ্ধের ইন্তেকাল হচ্ছে, সেখানে তো ছোট বাচ্চারাও ইন্তেকাল হচ্ছে, একটা নবজাতক শিশুরও তো ইন্তেকালের সংবাদ আমরা শুনি। যদি না শুনে থাকেন কবরস্থানে চলে যান, আর সেখানে গিয়ে দেখেন 70 বছর 80 বছরের বৃদ্ধর কবরও আছে, 2 দিনের শিশুর বাচ্চারও কবরও সেখানেই আছে, কবরস্থানের মধ্যেই। তাই নিজের যৌবনকে আল্লাহ তাআলা ইবাদতে আমরা কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন যে যুবক নিজের যৌবন আল্লাহর আনুগত্যের মধ্যে অতিবাহিত করে। হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যুবক নিজেকে হারামকৃত বস্তু থেকে বাঁচায় এবং আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবেন। সিদ্দিকিন কাদেরকে বলে জানেন? আল্লাহর ওলিদের সবচেয়ে উচ্চ পর্যায়ের যারা ক্যাটাগরি, তাদেরকে বলা হয় সিদ্দিকিন। 70 সিদ্দিকিনে বরাবর আল্লাহ তাআলা যুবককে সওয়াব প্রদান করেন। আর কানজুল উম্মালের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিঃসন্দেহে
কিছু সুন্দর যুবক, সুন্দর কিছু যুবক না সুন্দর, কিছু সুন্দর যুবক যারা নিজেদের যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। সুন্দর, চাইলে অনেক কিছুকে কাজে লাগাতে পারে, অপব্যয় করতে পারে, নিজের সৌন্দর্যকে কাজে লাগিয়ে খারাপ কাজ করতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতে তারা অতিবাহিত করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন যে দেখো আমার ওই বান্দা, আমার ওই যুবক বান্দা কেমন আমার ইবাদত করছে। আর অপর একটি হাদিসে মুবারাকাতে এটাও রয়েছে যে যুবক নিজের যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত করে সে এমন যেমন আম্বিয়া কেরাম আলিমুসসালাম ইবাদত করছেন। আল্লাহ তাআলা এত ফজিলত প্রদান করেছেন, তাই হায়াতের কোনো গ্যারেন্টি নেই, যে কোনো সময় পৃথিবী থেকে আমরা চলে যেতে পারি। তাই আমরা যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করি, এই অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসি। বৃদ্ধ বয়সে আর সাহস থাকবে না ইবাদত করার। ইমাম রাজ্জাব হাম্বলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 100 বছরের উপর তিনি হায়াত পেয়েছিলেন। হাম্বলি মাযহাবের অনেক বড় বুজুর্গ। 100 বছর অতিবাহিত হওয়ার পরেও তিনার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, শারীরিক শক্তি সব একদম প্রখর, যুবক থেকেও বেশি ভালো। তো কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনার এত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি এত ভালোভাবে আপনার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সব ঠিক আছে, শারীরিক শক্তিও মাশাআল্লাহ আছে, কিভাবে? তো তিনি বলেন যে আমি আমার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আমি যুবককালে আল্লাহর ইবাদতের হিফাজত করেছি, তো আল্লাহ তাআলা আমার শরীরের এখন হিফাজত করেছে। তো যারা বৃদ্ধ, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাদের খেয়াল রাখে। আউলিয়া কামিলিনগণ তাদের জীবনী পড়লে দেখা যায় 70-80 বছর বয়স, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে পাকে তিলাওয়াত করে, ব্যবসাও করেছে। আপনি ইতিহাস পড়ুন, কিতাব পড়ুন, বিভিন্ন জায়গায় পৃথিবীতে সফরও করেছে। আর এখন কি অবস্থা? 60-70 বছর বয়স হয়ে গেলেই, এটা তো খুব দূরের কথা বলছি, এখন তো 50 বছর বয়সেই মানুষের প্রেশার হয়ে যাচ্ছে, তো ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের বালা মুসিবত, রোগ, বিছানায় পড়ে থাকে। সন্তানদের উপর ডিপেন্ডেন্সি চলে আসে, কিছু করতে পারে না বয়স হয়ে গেলেই। আর পূর্বেকার বুজুর্গানের দিনগণ একদম শক্তি থাকতো তাদের শরীরে, বয়স্ক সময়েও সফর করতেন পুরো পৃথিবী জুড়ে। কেন? আল্লাহ তাআলা তাদের হিফাজত করেছেন। তো যারা যৌবনকালে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে তাদের খেয়াল রাখে। আচ্ছা, তৃতীয় হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন লেগে থাকে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়, আবার চিন্তা থাকে কখন আবার মসজিদে যাব। এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়, আবার কখন আমি আবার মসজিদে যাব, অর্থাৎ মসজিদকে ভালোবাসে, মসজিদে মন লেগে থাকে। আর আমাদের অবস্থা কি? মসজিদে প্রবেশ করার সাথে সাথে এই চিন্তায় থাকে কখন মসজিদ থেকে বের হব তাড়াতাড়ি। যদি কোনো সময় ইমাম সাহেব আসর বা মাগরিবের সময় বা যে কোনো ওয়াক্তে একটু নামাজকে কিছু লম্বা করে ফেলে, দুয়াকে 2 মিনিট লম্বা করে ফেলে, তাহলেও মনের মধ্যে প্রশ্ন আসে, আর কি ব্যাপার হুজুর, বৈঠকে সালাম ফিরতে অনেক দেরি করছে কেন? হুজুর সাহেব সালাম ফিরতেও দেরি করছে, 2 মিনিট কেন লেট হয়ে গেল? এটা নিয়ে কমপ্লেন থাকে নাকি থাকে না? আরে 3 মিনিট 4 মিনিট যদি মসজিদে আপনার বেশি অতিবাহিত হয়ে যাচ্ছে তো খারাপ কি? এটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়, মন লাগানো উচিত মসজিদের মধ্যে। আচ্ছা, অনেকেই বলে যে আমার মসজিদে মন লাগে না, তাই আমি মসজিদে যাই না, মসজিদে আমার ভালো লাগে না। তো তুমি কে হও মসজিদে তোমার আসা না আসা ভালো লাগার? তোমার সামর্থ্য আছে যে মসজিদ ভালো না লাগার? অনেকে গর্বের সাথে বলে ভাই আমি মসজিদে যাই না, আমার মন লাগে না, নামাজ পড়ি না। আচ্ছা, আমাকে একটি কথা বলুন, আমার এবং আপনার বাসায় আমাদের অনুমতি ব্যতীত কেউ ঘরে আসতে পারে? ভাই ঘরে দস্তক দিয়ে ঘরে চলে আসলো, ভাই আমি আজকে এখানে থাকবো। বলে কে ভাই, তোমার চিনি না জানি না, এখানে কেন আসছো? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মসজিদে আসতে পারে না। যার ব্যাপারে আল্লাহ তাআলা চান এই বান্দা মসজিদে আসুক, অনেককে তো আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছে 5 ওয়াক্ত সে মসজিদে আল্লাহর মেহমান হয়ে আসতে থাকে। আর যে 5 ওয়াক্ত আল্লাহর মেহমান হতে থাকে, আল্লাহ তাআলা তাকে নিজের কাবা ঘরেরও মেহমান বানিয়ে দেয়। এটা তো সৌভাগ্যের বিষয়। তুমি মসজিদে আসছো না, তোমার দুর্ভাগ্যের বিষয়, তোমাকে আল্লাহ ডাকছেন না। এটা তো তওবা করার সময়, ক্রন্দন করার সময় যে মসজিদে আমার মন লাগে না, মসজিদে আমি যাচ্ছি না, আমাকে আল্লাহ মেহমান বানাচ্ছেন না। অনেকে শুধু জুম্মা শুক্রবার শুধু মসজিদে আসে,
না, মসজিদে আসুন, আল্লাহর ঘর, বরকতের জায়গা। মসজিদে এসে সময় অতিবাহিত করুন, আপনার সকল টেনশন, সকল কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। মুমিন হয় না মুমিন, মুমিন ব্যক্তি, উলেমায়ে কেরামগণ বলেছেন মুমিন ব্যক্তির হৃদয় হচ্ছে মাছের ন্যায়। মুমিন যখন মসজিদে আসে তখন যেভাবে মাছ সমুদ্রের মধ্যে, পানির মধ্যে একদম শান্তি স্থির অনুভব করে, মুমিনের হৃদয় ঠিক তেমনই অনুভব করে। আর যখন ওই মাছকে পানি থেকে বের করা হয় তখন কেমন ছটফট করতে থাকে। তো মুমিনের হৃদয় মসজিদ থেকে বের হলে ছটফট করার কথা। আর মুনাফিকের মন হচ্ছে ওই মাছের ন্যায় যাকে পানি থেকে বের করা হয়েছে, ছটফট ছটফট, কোথায় চলে আসলাম, তাড়াতাড়ি সুন্নাত না পড়ে পারলে বের হয়ে যাই, দোয়া না করে পারলে বের হয়ে যায়, কিন্তু মসজিদ থেকে বের হতে হবে, ভালো লাগছে না, কোনো মতে ফর্মালিটিসের জন্য মসজিদে চলে আসলাম, 4 রাকাত পরে বের হয়ে গেলাম। না, আমরা একটু দেখি আমাদের হৃদয় মুমিনের মতো না মুনাফিকের মতো। মুমিনকে মসজিদ ভালো লাগবে, মুনাফিককে ভালো লাগবে না, তার মধ্যে অস্থিরতা কাজ করবে। আচ্ছা, তারপরের কয়টি হয়েছে? 3টি। একটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর দেখুন আমি এর অন্তর্ভুক্ত আছে কিনা, আমি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে নাকি পড়ি না। আমি চাচ্ছি যে আমরা এই 7টি শুনে যে কোনো একটার উপর হলেও আমল করে আর সে ছায়া তলে যেন কিয়ামতের দিন থাকতে পারি। আচ্ছা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সেই 2 ব্যক্তি বা সেই মুসলমান যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, তারা একত্রিত হয় তো আল্লাহর জন্য, আর যদি পৃথক হয় তো আল্লাহর জন্য। এক মুসলমান হয় অপর মুসলমানকে ভালোবাসা, কেন? আল্লাহর জন্য। এই যে আমরা মসজিদে এসেছি, এখন যে আমরা মসজিদে আছি, কেউ কিন্তু ব্যবসার উদ্দেশ্যে আসে নাই, চাকরির উদ্দেশ্যেও আসে নাই। আমরা এখন মসজিদে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, একত্রিত হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। একসাথে নামাজ পড়ব, যাওয়ার সময় একে অপরকে সালাম করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর সুন্নাতে বড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, বা আমাদের দ্বীনে ইসলামের বিশেষ যেগুলো ইভেন্ট রয়েছে, শবে কদর, শবে বরাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে মেরাজ, এই যে কিছুদিন পর রজবের 27 তারিখের আগমন হতে যাচ্ছে, যে রাতে আমার প্রিয় নবী মেরাজে গমন করেছিলেন। তো এই বিশেষ রাত ইভেন্টগুলোতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মেহফিল সাজানো হয়, অনুষ্ঠান হয়, ইজতিমা হয়, মুসলমানগণ একত্রিত হয়। তো এই যে মেহফিল, এই যে ইজতিমা, মুসলমানগণ একসাথে হয়, একত্রিত হয়, তা আল্লাহর জন্য হয়। তারা এই হাদিসে মুবারাকার প্রতিচ্ছবি হয়, প্রিয় নবীর কথার উপর তারা আমল করে। তাই ভালোবাসো আল্লাহর জন্য, আর শত্রুতা পোষণ করো তো আল্লাহর জন্য। আর এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা তার খবর নেই না। পূর্বেকার সময় বুজুর্গানের দিনগণ কেউ অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্নের জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য বাসায় চলে যেতেন, হাসপাতালে চলে যেতেন, আমার মুসলমান ভাইয়ের খবর নিয়ে নেই। কিন্তু এখন আমাদের কি অবস্থা? সব মোবাইল, আমরা মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়েছি। খবর নিতে হলে বাস মোবাইল টেক্সট মেসেজের মাধ্যমে নিয়ে নেই। কিছুদিন পর এমন আসবে জানাজার নামাজও আমরা মোবাইলে পড়বো, ভাই ভিডিও কল ধরো, আমি এখান দিয়ে জানাজার নামাজ পড়ে ফেলছি। সময় নেই, এখন অনেক ব্যস্ততা চলে এসেছে আমাদের কাছে। মুসলমানের জন্য না। আচ্ছা, আমরা যদি জানাজার নামাজ পড়তেও যাই, আল্লাহর জন্য যাই না ভাই, যদি জানাজার নামাজ পড়তে না যাই মানুষরা মাইন্ড করবে, খারাপ মনে করবে যে আমি যাই নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। কিন্তু আচ্ছা, অনেকে এরকম কিন্তু দেখেছি, অনেকেই মনে করেন জোহরের নামাজের পর জানাজা, জোহরের নামাজও পড়বে না, জামাত সহকারে জোহরের নামাজও পড়বে না, কিন্তু জানাজাতে এসে শরিক হয়ে যাবে। কেন? ভাই আমি এসেছি নিজের চেহারা দেখানোর জন্য, পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছে তার সদস্যদেরকে দেখানোর জন্য যে আমিও শরিক হয়েছি জানাজাতে। সেখানে আল্লাহর সন্তুষ্টি কই? আল্লাহর সন্তুষ্টি তো এখানে নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মুসলমানকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা সাক্ষাৎ করে, মিলামিশা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়া তলে রাখবেন। অতঃপর হচ্ছে ওই ব্যক্তি 6 নম্বর, সে ব্যক্তি যাকে কোনো সুন্দরী যুবতী নিজের দিকে ধাবিত করছে, নিজের দিকে ডাকছে, কিন্তু সে এই বলে তার দিকে যাচ্ছে না যে আমি আল্লাহকে ভয় করি। হ্যাঁ, আল্লাহকে ভয় করি দেখে আমি
ওই মহিলা ডাকলেও, যুবতী নারী আমাকে ডাকলেও তার দিকে ধাবিত না হওয়া, তার দিকে না যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকেও আরশের ছায়া তলে জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান ফজিলত দান করেছেন। হ্যাঁ, এখন তো আমাদের অবস্থা কি, এলাকার মধ্যে থাকলে তো পরিবার পরিজন জেনে যাবে, অন্য শহরে চলে যাই, সামর্থ্য থাকলে অন্য দেশে চলে যায়, অন্য এলাকাতে চলে যায় বন্ধু বান্ধবদের সাথে। সেখানে ব্যভিচারী নাউযুবিল্লাহ বা অন্য কোনো কাজ করলে বা অবাধ্য মিলামেশা করলে, হ্যাঁ, তাহলে কেউ আমাকে দেখবে না, আমার পরিবার পরিজন, আমার বংশের কেউ আমাকে দেখবে না। কিন্তু আমরা হয়তো ভুলে গিয়েছি, বা যারা এরকম চিন্তা করে হয়তো তারা ভুলে গিয়েছে যে হ্যাঁ, তোমার পরিবার পরিজন তোমাকে দেখছে না, তোমার বংশের হতে পারে তোমাকে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঠিকই দেখছে। ব্যভিচারী করার সুযোগ পাওয়ার পরেও নিজেকে ব্যভিচারী থেকে বাঁচায়। মোবাইল হাতে আছে, কেউ নাই রুমের মধ্যে, হেডফোনও সাথে, অন্ধকার রুম, গুনাহ করার ভালো সুযোগ, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। এই চিন্তা যে করবে তখন সে কামিয়াব। এক ব্যক্তি, দুষ্ট বদমাইশ ব্যক্তি, রাস্তার মধ্যখানে একটা সুন্দরী মহিলাকে আটক করে ফেলে। বদমাইশ ছেলে একদম ধরে ফেলে, আর তার হাতে ছিল ছুরি। মহিলা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষগণ জড়ো হয়ে গেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ সাহস পাচ্ছে না তার কাছে যাওয়ার। কিভাবে যাবে, তার হাতে ছুরি। আজ মহিলাও চিৎকার করছে। এমতো অবস্থায় অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় সে যুগের আল্লাহর ওয়ালি, হঠাৎ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার ওই বদমাইশ ব্যক্তির কাছে গেলেন। কানের মধ্যে কিছু একটা কথা বলে তিনি আবার চলে গেলেন সোজা। সাথে সাথে ওই বদমাইশ ব্যক্তির হাত থেকে ছুরি পড়ে গেল, শরীর কাঁপতে লাগলো, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সে মহিলাও পালিয়ে গেল, জান বাঁচল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, তো মানুষেরা জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো দুষ্ট বদমাইশ, তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে? তো বললো, আমাকে প্রথমে এটা বলো, যিনি আমার কানে এসে বলে গিয়েছেন তিনি কে, ওই ব্যক্তিটা কে? তো লোকেরা বলল, তিনি হচ্ছেন এই যুগের সেরা আল্লাহর ওয়ালি হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, তিনি বলেছেনটা কি, এটা তো বলো, বলেছেন কি? তো সে বলল, তিনি শুধু আমাকে একটাই বাক্য বলেছেন, একটাই, জাস্ট একটা সেন্টেন্স বলেছেন। তিনি আমার কানে এসে বললেন, তুমি এখন যা করছো আল্লাহ তাআলা দেখছে, তুমি এখন যে কাজটি করছো আল্লাহ তাআলা দেখছেন। ওনার কথার প্রভাবে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এরপরে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, অতঃপর সেই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে একা একা মনে করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বানিয়ে দিক, যেন আমরা একা, কেউ আমাদের দেখছে না, গুনাহ নয়, বরং আমরা যেন আল্লাহকে স্মরণ করছি, হাত তুলে রেখেছি, আমাদের আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর স্মরণে আমাদের চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ আমাকেও এবং আপনাদেরকেও এরকম বানিয়ে দিক। অতঃপর ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। রিওয়ায়াতে এসেছে, 7 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে সদকা করে, ডান হাত দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, কিন্তু তার বাম হাতও জানে না যে সে কি করেছে। ডান হাত দিয়ে সদকা করলো, কিন্তু তার বাম হাতও জানে না সে কি করলো, অর্থাৎ গোপন রাখা। এখন তো বর্তমানে আমাদের অবস্থা কি, আমি দান করেছি, আমি সদকা করেছি, এটাকে এলান করতে হবে, ঘোষণা দিতে হবে, হ্যাঁ ভাই অমুক হাজী সাহেব, অমুক ব্যক্তি এত টাকা দান করেছে, মসজিদে ফ্যান লাগিয়েছে, কালিন দিয়েছে, অনেক কাজ করেছে বড় বড়। আমরা চাই আমাদের আমল ঘোষণা হোক, আমাদের আমল প্রকাশ হোক। এটা শুধু সৎকার ক্ষেত্রে না, যে কোনো আমলের ক্ষেত্রে আমরা আমাদের সকল আমল শুধু প্রকাশ করে দেই। প্রত্যেক আমল, ইবাদত আমরা বলতে থাকি মানুষদেরকে। যদি কারোর সাথে বসে, যেহেতু মানুষদের সাথে আমাদের চলাফেরা হয়, তো কারোর সাথে 5 মিনিট বসলেই আলহামদুলিল্লাহ 10 বছর পূর্বে হজ করেছিলাম, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ 5 বার উমরা করেছি, তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়ি নাই। আর আল্লাহর রহমতে আমাদের গ্রামেই একটা মসজিদ আছে, সেখানে ছাদের জন্য আমি সিমেন্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 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 করে নিজে সব ইবাদত। ভাই তোমাকে বলেছে কে বলার জন্য?
শ্রবণকারীও চিন্তা করতে থাকে তোমাকে এত কিছু বলতে বলেছে কে। আচ্ছা, আমরা নিজেকে জিজ্ঞাসা করি যারা এরকম করি, যে আমার জীবনে কি এমন কোনো আমল বা ইবাদত আছে যা কেউ জানে না, শুধু আমি আর আমার আল্লাহ জানে, শুধু আমার প্রতিপালক জানে আর আমি জানি। অনেকে কিন্তু আমরা সুযোগ খুঁজি, কেউ যদি না জানে না তাকে বলি, আরে ঘুম ভালো হয় নাই, গতকাল রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম তো ঘুম হয় নাই। আবার অনেকে নিজের দানশীলতা দেখানোর জন্য, পরশুদিন আমার কাছে একটা গরিব এসেছিল, বেচারা খুব অসহায় ছিল, 5,000 টাকা তাকে দিয়ে দিয়েছি। কিছু তো গোপন রাখি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোপন আমলকে পছন্দ করেন, রিয়াকারীকে পছন্দ করেন না, লোক দেখানোকে পছন্দ করেন না। তো 7ম নম্বরে হচ্ছে যে ব্যক্তি ডান হাত দিয়ে সদকা করলো কিন্তু তার বাম হাতও জানে না যে সে কি করলো, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী বান্দা। আল্লাহ তাআলা এমন বান্দাকে আরশের ছায়া তলে রাখবেন। তো এই 7টি ক্যাটাগরি যা আমরা শুনলাম, আমরা দেখি এই 7 ক্যাটাগরির মধ্যে আমরা আছি নাকি নেই, নিজেকে জিজ্ঞাসা করি। যদি এর মধ্যে আমরা না থাকি তো আজ থেকেই নিয়াত করে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এমন আমরা কাজ করব যেন যে কোনো একজনের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই। নিজের যুবক থাকলে যৌবনকে আমরা কাজে লাগাই, মসজিদকে আমরা ভালোবাসি, গুনাহ থেকে নিজেকে বাঁচাই, আল্লাহকে আমরা একা একা স্মরণ করি, দান সদকা এমনভাবে করি যেন কেউ বুঝতে না পারে। কিন্তু অনেক ক্ষেত্রে, এটাও মনে রাখবেন, অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রকাশ করা উচিত। যদি আমি জানি, যদি আমি 10 জনের সামনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেই, তাহলে অন্যজন প্রভাবিত হবে, তারাও উৎসর্গিত হবে, তাদের মধ্যে উৎসাহ আসবে, তারাও দান করবে। এই নিয়ত থাকলে ঠিক আছে, যা আমাদের সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। তারা ওপেনলি দান করতেন, দান সদকা করতেন, যেন অন্যান্য সাহাবায়ে কেরামরাও উৎসাহ হয়, তারাও আল্লাহর রাস্তায় দান করে। এটা হলে ঠিক আছে। কিন্তু যদি নিয়ত থাকে মানুষরা জেনে যাক, তাহলে এর কোনো সওয়াব বা প্রতিদান আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন